আমাদের সঙ্গে রয়েছে, যেমন একদিকে আমাদের প্রতিনিধি রয়েছে সুখেন্দু, ঠিক তার পাশাপাশি প্রতিবাদী আরও এক মুখ এবং তার রীতিমতো পরিবারের সদস্যদেরকে হুমকি দেওয়া হয়, শাসানি দেওয়া হয়। তিনিও আমাদের সঙ্গে রয়েছেন পদ্মা মণ্ডল। আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলা। আমি সুখেন্দু তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু আগে পদ্মা দেবী আপনি বলুন তো ঠিক কিভাবে আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং কি কারণের জন্য হুমকি দেওয়া হয়েছে, আর কারাই বা এলো হুমকিটা দিতে? এর আগে বহুবারই দেখানো হয়েছে বা বহুবার পুলিশের কাছে অভিযোগও করেছে। এই যে সন্দেশখালীর সরবেড়িয়াতে যে মণ্ডল পরিবার, এই মণ্ডল পরিবারকে শেখ শাহজাহান জেলের মধ্যে বসে মোবাইল ফোন থেকে হুমকি দিয়েছে বারংবার, এবং ওরা পুলিশের দ্বারস্থ হয়েছে। ওরা ডায়েরিও করেছে, যার ফোন থেকে ফোনটা এসেছিল শেখ শাহজাহানের যে কল রেকর্ড সেটাও দেওয়া হয়েছে, বারবার সেই আপনাদের চ্যানেলেও চালানো হয়েছে। দেখানোর পরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এবং ওর সাকরেতরা প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে। এইরকমভাবে আমাদের পরিবারেও 2019-এ হুমকি আসতো এবং রাজবাড়ি আউটপোস্টের মধ্যে আমার হাজব্যান্ডকে মারধর করা হয়েছিল। তারপরে আমরাও অভিযোগ করেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন এবং এই রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে তিনটে প্রাণ হত্যা হয়েছে। আর এই যে সরবেড়িয়ার মণ্ডল পরিবার, যাদের জায়গা জমি দখল করে শেখ শাহজাহান মার্কেট বানিয়েছে, সেই তাদেরকে আজকের নয়, ও জেলে থেকে সেখান থেকে বারংবার হুমকি দিচ্ছে এবং খুনের হুমকি দিয়েছে। আপনারা দেখিয়েছেন এবং সবাই এই চ্যানেলে বসে দেখেছে। তা সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। শেখ শাহজাহানের যারা সাকরেত আছে তাদের মাধ্যমে হুমকি আসছে। আর এই যে মুসলিম শেখ, এই মুসলিম শেখ হচ্ছে শেখ শাহজাহানের সম্পর্কে দাদু। মুসলিম শেখ হচ্ছে সিপিএমের উপপ্রধান ছিল, তখন এই শেখ শাহজাহান ছিল চিটকে মস্তান। তারপর থেকে এই মুসলিম শেখের হাত পুরোপুরি এই শাহজাহানের মাথায়, এবং পরবর্তীতে শাহজাহান যখন অ্যারেস্ট হয় তখন ওর গাড়িগুলোকে আত্মসাৎ করে গোপনীয়ভাবে লুকিয়ে রেখেছিল এই মুসলিম শেখ। এবং এই বর্তমানে মুসলিম শেখের নেতৃত্বে এবং কাদের মোল্লার নেতৃত্বে পুরো সন্দেশখালী এবং এই সরবেড়িয়া যে মণ্ডল পরিবার, এদেরকে বারবার মারার হুমকি দেওয়া হচ্ছে এবং এদেরকে যে কোনো সময় মেরেও দিতে পারে। এটা পুরোপুরি বারবার যেভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, এমনকি রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে আসছে। এর আগে একবার মহিলা কমিশন এসে থানাতে গিয়ে আমি নিজে অর্চনা মজুমদারের সঙ্গে গেছিলাম এবং ওখানে সিসি ক্যামেরা বসানোর কথা বলা হয়েছিল। বর্তমানে কিছুই নেই এবং 2টি সিভিক দিয়েছিল, সেটাও পর্যন্ত তুলে দিয়েছে। তার পুলিশের কাছে যখন গিয়েছিলেন তখন পুলিশ কি বলছে? সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা কি আমাদের প্রদীপ মণ্ডল? হ্যাঁ, লাগিয়ে দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে। এইভাবে কি একের পর এক জমি ওরা দখল করেছে, আর এরপরে যে কটা পরিবার আছে এরকমভাবে দখল করে নেবে, আর প্রতিবাদ করতে গেলে তাদেরকে খুন করা হবে, হুমকি দেওয়া হবে, অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে ঘোরাঘুরি করা হবে, মেরে দেওয়া হবে তাদেরকে। রাতের অন্ধকারে রাস্তায় তারা বেরোতে পারবে না, বাজার করতে পারবে না। এটা কতদিন চলতে পারে? বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে যে অভিযোগগুলো স্পষ্টত উঠে আসছে যে প্রশাসনের দ্বারস্থ তারা হচ্ছেন, কিন্তু তারপরে প্রশাসন সবটা দেখেও দেখছেন, অর্থাৎ তাদের পাশে পর্যন্ত দাঁড়ানোর কোনো সদিচ্ছা অন্ততপক্ষে পুলিশ প্রশাসনের নেই। সুখেন্দু আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। সুখেন্দু, একটার পর একটা বিস্ফোরক অভিযোগগুলো সামনে আসছে। প্রথমে শেখ শাহজাহান এবং সন্দেশখালী কি পরিস্থিতি হয়েছিল তা সবার প্রথম রিপাবলিক বাংলা তুলে ধরেছে এবং তা প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখিয়েছি। আরও একবার সেই সন্দেশখালী ঘটনা, যেখানে শাহজাহান জেলে রয়েছে কিন্তু তার সাগরেদরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং রীতিমতন ধমকি চমকি দিচ্ছে। প্রশাসন কি করছে? খুব স্বাভাবিক প্রশ্ন এটা। এলাকার বাসিন্দারা তারাই বা কি অভিযোগ করছেন? একদমই, দেখো তনয়া, যে বিষয়টা উনি বললেন এবং সেই একই সন্দেশখালী রয়েছে একই জায়গাতে, এবং আমরা নির্মলবাবুর বক্তব্য শুনেছি এবং তিনি কিভাবে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সেই কথাটা বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং এই আতঙ্কের মধ্যে দিন কাটানোর পর আমরা তার বাড়িতে রয়েছি, তার বাড়িতে এখানে তিনি রয়েছেন এবং তার পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কী রকম সমস্যা, কতটা আতঙ্ক, কিভাবে ভয়ের মধ্যে তারা প্রতিটা দিন কাটাচ্ছেন, প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন। এই পরিবারেরই সদস্য শিখারানী মণ্ডল রয়েছেন। আপনারা এইখানে আছেন, আপনি একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে শাহজাহান বাহিনী এবং তার সাগরেদদের দাপটে আপনারা দিনের বেলাতেও আতঙ্কে কাটাচ্ছেন। হ্যাঁ, সত্যি কথা। তো আমাদের ছেলেরা সব বাইরে থাকে, কাজকর্ম করে, ওরা ভীষণ ভয় পাচ্ছে।
এইভাবে থাকতে, আর বলছে যে আমরা কি করে, এখানে তো বাস করা অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের, কি করব এই চিন্তায় তো আমাদের মানে খাওয়া ঘুম আমাদের বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ছেলেদেরকে নিয়ে কি করব, আমরা কোথায় যাব বলুন? আমরা ওই জন্য এইটুকু আমাদের মানে অনুরোধ, আপনারা আমাদের জন্য একটু কিছু করেন, অন্তত আমরা একটু সুস্থভাবে বাঁচতে পারি, এইটাই আপনাদের কাছে আমাদের আবেদন। আপনারা বলছেন যে বাড়ির ছেলেরা বাইরে থাকে, তাদের জন্য চিন্তা হচ্ছে। আপনারা মা বোনেরা কতটা আপনাদের কতটা মানে নিরাপদহীনতা, বা আপনারা কতটা মানে সুরক্ষিত এখানে? ওই রকম ওইভাবেই আছি এখন, বাইরে তো বেরোই না, ছেলেরা ওদেরকেও বেরোতে দিতে ভয় করে, বলি বাবা তোরা বাইরে টাইরে থাকিস না, যাস না, কখন কি হবে তোদের, এরকম করছে। আর জানি তো, দেখছি তো সব না, পার্টির ছেলেরা সব কিভাবে মারধর করছে, কত রকম কত কিছু করছে, সেই ভয়ে সেই আতঙ্কেই আমরা আছি সব সময়, এইভাবে দিন কাটাচ্ছি, যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি। সেই জন্য আপনাদের কাছে আবেদন করছি, আপনারা একটু সেইভাবে আমাদের একটু দেখবেন আমাদের সঙ্গে। বেশি তুমি আমাদের সঙ্গে থাকো সুখেন্দু, আমাদের সঙ্গে পদাদেবীও রয়েছেন। পদাদেবী, আপনি কথা বলতে পারেন, শিখারানী মণ্ডল তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যদি কোনোভাবে তাদেরকে আশ্বস্ত করা সম্ভব হয়, কারণ লড়াইটা কিন্তু সব জায়গা থেকে ঘুরে এসে এক জায়গাতে এসেই দাঁড়াচ্ছে, এবং শেখ শাহজাহান তার অনুগামীরা তারা এখনো পর্যন্ত তাদের মতন ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে। আপনি সরাসরি কথা বলতে পারবেন? এখন আর এখানে থাকে না, আপনার সঙ্গে সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনি একটু এই ইপিটা নিয়ে নিন আপনি। যে আমরাও একটা সময় মানে 2019-এ বারবার প্রশাসনকে জানিয়েছিলাম, তা সত্ত্বেও পুলিশ প্রশাসনের সামনে মানে ওনারা পুরোপুরি একদম এলাকা ঘিরে ওরা নিরাপদভাবে মানে শেখ শাহজাহানের বাহিনী ঢুকে যেভাবে হত্যা করেছিল, সেটা আমি প্রত্যক্ষদর্শী, এবং সেই যন্ত্রণা নিয়ে আমি ভুগছি। তা আমার দেহে প্রাণ থাকতে এই মণ্ডল পরিবারের আর কোনো ক্ষতি হতে দেব না। তার জন্য যতটুকু লড়াই করতে হয়, আমার এক বিন্দু রক্ত থাকতেও আমি লড়াই করব। এই সন্দেশখালীর মাটিকে আর রক্তাক্ত হতে দেব না। আর এই শেখ শাহজাহান কাদের মোল্লাদের হাতে কাউকে আর হ্যালো, হ্যাঁ পদাদেবী, আপনার কথা শুনছেন শিখারানী মণ্ডল, তিনি আপনার কথা সরাসরি শুনছেন রিপাবলিকের মধ্য দিয়ে, আপনি বলুন। আমি বলছি, আমি সবসময় ওনাদের পাশে থাকবো, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এর আগেও আমি ওনার বাড়িতে গেছি এবং বারবার বলেছি যে দ্বিতীয়বার আর দ্বিতীয় ভাঙিপাড়া হতে দেব না। শিখাদি, আপনি শুনলেন? ধন্যবাদ দিদি, আমরা এই ভরসায় আছি, আপনারা আছেন সবাই। হ্যাঁ 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 দিদি, আমি আপনার বাড়িতে আমরা আপনাদের ভরসাতেই আছি, আপনাদেরকে ভরসা করি দিদি, আমাদের পাশে তো আর এখন কেউ নেই। হ্যাঁ 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 এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদি, ধন্যবাদ, আমরাও একটু সাহস পেলাম। আপনারা অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না, আমি সর্বস্ব হারিয়ে অন্যায়ের কাছে মাথা নিচু করিনি, আপনারাও করবেন না। তবে দেহে প্রাণ থাকতে আপনাদের পাশে আমি সর্বত্রই এবং সবসময় থাকব। ঠিক আছে দিদি, ধন্যবাদ আপনারাই আমাদের ভরসা। আমরা দুজনের মধ্যে কথোপকথনের মাধ্যম হিসেবে রিপাবলিক বাংলা আজ ছিল, এবং স্পষ্টত পদ্মদেবী বলছেন যে সব রকমভাবে তারা পাশে রয়েছেন। শিখাদেবী তারা কান্নায় ভেঙে পড়ছেন, যে ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে তারা যাচ্ছেন, সেই অবস্থায় নিজেদের মধ্য থেকে আরও একবার সেই জায়গাটাকে আরও শক্ত করবার জন্য, প্রতিবাদের গর্জনা আরও বেশি জোরালো করবার জন্য তারা কথা বললেন নিজেদের মধ্যে। আপাতত আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে এটাও বলে রাখি, এই সন্দেশখালী, যেই সন্দেশখালীতে রীতিমতন এখনও পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহানের যারা সাগরেদরা রয়েছে, যারা অনুগামীরা রয়েছে, তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, রীতিমতন ধমকাচ্ছে, চমকাচ্ছে, অস্ত্র নিয়ে প্রাণ পর্যন্ত নিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি জানিয়েছেন তিনি, শুনুন। প্রশাসন নীরব, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে 2011 থেকেই প্রশাসন নীরব হয়ে গেছেন, এবং এই প্রশাসনের
তবুও একটু হলেও করতো কিছু একটা মানুষের জন্য, কিন্তু আস্তে আস্তে 2011-12 পরের থেকে যেন এই প্রশাসন যেন নীরব বলতে কি, যেন সেই যেমন আমাদের গ্রামে যেমন ঠুসি বাঁধা যে গরুগুলো আছে না, যাদের ঠুসি বেঁধে দিলে খেতে পারে না, ঠুসি খুলে দিলে খায়, ঠিক সেম ওই একই ঘটনা এদের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের মুখে ঠুসি বেঁধে রেখে দিয়েছে, এরা কিছু করতেও পারবে না, এদের হাত বেঁধে রেখে দিয়েছে, কিছু করতেও পারবে না, এরা কিছু বলতেও পারবে না। এরা শুধুমাত্র করতে পারবে, এদের কাছে ওদের এই শাহজাহান দ্বারা অত্যাচারিত মায়েরা কিংবা ফ্যামিলি ওনাদের দ্বারস্থ হলে, এই থানার দ্বারস্থ হলে এনারা সেই শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দেয়, যার হাতে যার দ্বারা অত্যাচারিত হয়েছে তার কাছে পাঠিয়ে দেয়। মানে কি বোঝা যায় এখানে এই রাজ্যে, আমরা শুধু সন্দেশখালী বলবো না, গোটা রাজ্য জুড়ে একই কাহিনী চলছে, যে এই পুলিশ শুধু নীরব একটা বস্তু। এরা পুলিশ প্রশাসন, এরা মানুষের কোনো দায় দায়িত্ব এদের ওপরে এরা করে না, দায় দায়িত্ব নিতে চায় না। এরা নিজেদেরকেই শুধুমাত্র তৃণমূলের গুন্ডা বলে, তৃণমূলের দলদাস বলে পরিচিত, এরা এরা এটাই থাকতে চায়। যতদিন না এই সরকার পরিবর্তন হচ্ছে ততক্ষণ এই রাজ্যের পুলিশের কোনো পরিবর্তন আসবে না। আমরা ওনার পাশে আছি। পুলিশ উনি যদি চান আমরা ওনার পাশে গিয়ে দাঁড়াতে পারি, ওনার হয়ে আমরা বিক্ষোভ মিছিলও করতে পারি। যতক্ষণ না ওনার এফআইআর নেবে, ওনার অভিযোগ শুনবে, ততক্ষণ ওনার পাশে আছি। ওনার হয়ে লড়াই আমরা আজীবন করব। এই অভিযোগটা থানা যদি না নেয়, আমরা লিখিত ইলেকশন কমিশনারের কাছে দেবো, কারণ এটা তো ইলেকশন কমিশনার তো নির্ধারিত করেছেন যে এই BLO 2 এবং BLAদের ওপরে যদি কোনো রকম আক্রমণ হয়, এনাদের ওপরে কোনো ক্ষতি হলে এটা কিন্তু ইলেকশন কমিশনার দেখবে। যখন থানা নিচ্ছে না সন্দেশখালীর থেকে, তখন কিন্তু এটা ইলেকশন কমিশনের ওপরে এই দায়ভারটা যায়। ইলেকশন কমিশনারের কাছে আমরা লিখিত দেব এবং আপনার পাশে আছি, থাকবো। প্রতিবাদ হবে, আরো জোরালো প্রতিবাদ হবে। কোনোভাবেই সন্দেশখালীর মানুষ তারা মাথা নিচু করবেন না। যেভাবে একেবারে জেলের মধ্যে বসে থেকে পর্যন্ত শাসন চালিয়ে চলেছে এই শেখ শাহজাহানের মতন গুন্ডারা, তাতে রীতিমতন ভয় রয়েছেন এই সন্দেশখালীর বাসিন্দারা। একটার পর একটা অভিযোগগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। এমনকি যারা প্রৌঢ়রা রয়েছে তারা পর্যন্ত বলছেন আমরা আতঙ্কে রয়েছে, ঘরের বাইরে তারা বেরোতে পারছেন না, স্পষ্টত অভিযোগ করছেন। শুনুন। মানে চিন্তার যে আতঙ্কে রয়েছেন মনে হচ্ছে। কিসের আতঙ্ক? ভয়। কিসের ভয়? এই কথা বলতে পারে না, ইয়ে হয়ে কে যায়। মারবে? ওই তিনবার স্ট্রোক হয়ে গেছে লোকের, ওই টেনশনে। আপনি বসুন, আপনি রীতিমতো কাঁপছেন ভয়ে। মানে এত ভয়, দিনের বেলাতেও ভয়? ভয় না, ও লোকের ওই স্ট্রোক হয়ে যাওয়ার পরেই ওরকম হয়ে যায়। দিনের বেলাতেও ভয় লাগছে? ভয় লাগছে, কখন কখন লোক আপনি এত বছর ধরে এই এলাকায় আছেন, এই ভয়টা কবে থেকে, মানে এখন পাচ্ছেন নাকি আগেও পেতেন এরকম ভয়? না, এখন পাচ্ছি, আগে পেতাম না। যখন থেকে ছেলেরা বিজেপি করছে তখন থেকে পাচ্ছি। পুলিশ যদি দুষ্কৃতীদের এইরকম ভাবে উপকার করে, তাদের সাহায্যে যদি এগিয়ে আসে, তাহলে সাধারণ মানুষ তারা কোথায় যাবে? এইরকম ভাবেই তো কাঁদতে হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজনকে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি স্পষ্ট অভিযোগ করেছেন, এর আগেও এই বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু, যেখানে জেলে বসে পুলিশের ফোন থেকে শাহজাহান ফোন করছে অনুগামীদের বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা 5,000 10,000 টাকা নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। এই সন্দেশখালীতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে, কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল, মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে। বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি কি বলছেন শুনুন। এটা নতুন ঘটনা নয়। পশ্চিমবাংলায় নিরাপদ জায়গা হচ্ছে জেল। সেখানে আপনি জেলে বসে সব রকম সুযোগ সুবিধা যেটা বাড়িতে পাওয়া যায় না, সেটা ওখানে পাওয়া যায়। আর সমস্ত পরিকল্পনা, প্ল্যানিং জেলে বসেই করা যায়, সম্ভব সৌজন্যে
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন কিছু বিষয় নয়, শাহজাহান জেলে বসেই করবে, আরও ভালোভাবে করবে, সৌজন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুলিশ কাদের হয়ে কাজ করছে? এখন তো সব থেকে বড় প্রশ্ন এটাই হয়ে দাঁড়াচ্ছে। এর আগেও আমরা দেখেছি এই পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসে, সাধারণ মানুষের হয়ে পুলিশের পাশে দাঁড়ানোর কথা, সেখানে দুষ্কৃতীদেরকে মদত দিচ্ছে রাজ্যের পুলিশ। রাজ্যের পুলিশ প্রশাসন তারা কি সত্যিই দলদাসে পরিণত হয়েছে, যে অভিযোগটা বারংবার বিরোধী শিবিরের পক্ষ থেকে করা হয়? নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনুন, আইএসএফ এর বিধায়ক। আমি তো নিজে পশ্চিমবাংলার পুলিশ কাস্টাডিতে জেল কাস্টাডি মিলিয়ে প্রায় 43 দিন ছিলাম। সেখানে আমি দেখে অভিজ্ঞতা হয়েছে, তিক্ত অভিজ্ঞতা হয়েছে। 183 জনের অধিক মহিলা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এটা পশ্চিমবাংলার জেলে হয়েছিল। এটা মমতা ব্যানার্জি এড়িয়ে যেতে পারবেন না, তৃণমূল কংগ্রেস এড়িয়ে যেতে পারবেন। এটা আমাদের পশ্চিমবাংলায় হয়েছিল। মোবাইল দেওয়াটা তো একটা ছোট্ট ব্যাপার, একটা মহিলার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে জেলের মধ্যে, তাহলে কীভাবে সম্ভব? আর আপনি যে সমাজবিরোধীগুলোর নাম বললেন, এদেরকে সবাই ডাইরেক্ট এদেরকে সেলে, যে সেলে রাখা দরকার সেই সেলে সিসিটিভির আন্ডারে রাখা দরকার। এই নির্দেশনা না থাকলে এরা জেলে থাকা আর বাইরে থাকা দুটি সমান। আমি বিধানসভায় বলেছিলাম, ওখানে মাছটি যে মাছ দেওয়া হয় সে মাছটার যত গ্রাম বলা হয় সে গ্রামের মাছ হয় না। এখান থেকে টাকা লুট হচ্ছে। লুটের একটা অংশ জেলের যারা আছেন সবাই না খালেও কিছু মানুষজন নিচ্ছে। যখন দুর্নীতির সাথে যুক্ত, তাহলে ফলে যখন বলে দিচ্ছে ওটা আমার দাদা, ওটা আমার দিদি, ওটা আমার দলের লোক যাচ্ছে, আলাদা ট্রিটমেন্ট তার জন্য হবে, সে ফোন পাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।